এগুলো হচ্ছে পুরুষ ফুল, একটা পুরুষ ফুল নিব। তো নেওয়ার পরে এটাকে আমি খুলবো, খোলার পরে যে মাঝখানের ইয়াটা আছে এটা দিয়ে আমি পরাগায়ন করে দিব। এটা হচ্ছে আমার খামারের এই পানির ট্যাঙ্কের কই মাছের সাইজ। মাশাল্লাহ মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো কিন্তু অনেক ছোট ছোট ফেলছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে দেখতে পাইছেন বিগত ভিডিওতে লাউ গাছ লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের লাউ গাছগুলো খুব সুন্দরভাবে উঠছে। এই যে উপরে জংলা দিছিলাম, মানে অর্থাৎ যেখানে মাচাং দিছিলাম এখানে উঠছে। তো মূলত যে লাউয়ের ইয়াগুলো আসতেছে, আসলে এগুলা দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, এগুলা কিন্তু ভালো মতো সেট হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতেছি না, মানে আসতেছে আবার অটোমেটিকলি ঝরে পড়ে যাচ্ছে পচে পচে। তারপরে হচ্ছে কি আপনার, এই যে দেখাই, আলহামদুলিল্লাহ একটা সেট হয়েছে। এই যে দেখেন, এটা সেট হয়েছে। তো এখন আমি কিছুদিন আগে একজন যা কৃষক আর কি, মানে উনি প্রকৃতি কৃষক, তো ওনাকে নিয়ে আসছিলাম। তো আসার পরে তো উনি বলতেছে যে এখানে নাকি গোড়ায় ভালো করে সার প্রয়োগ করতে হবে। যে এখানে দেখতেছে শিকড় বের হচ্ছে, এখানে নাকি এতটুক এতটুক মাটি দিতে হবে এবং সাথে গোবর কিংবা আরও ভালো কিছু জৈব সারটার মিক্স করে দিতে বলতেছে। মানে এখানে নাকি ভালো মতো যদি পুষ্টি পায় তাহলে নাকি আপনার ওই যে লাউগুলা সব সেট হয়ে যাবে এবং যেগুলা সেট হয়েছে এগুলা বড় হবে দ্রুত। তো এখন আমি সেটা কাজ করার জন্য মূলত আসছি। আসলে এখন সময় স্বল্পতার জন্য খামারে তেমনটা আসতে পারি না। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি টমেটোগুলোও সেট হচ্ছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, তাহলে আমার টমেটোগুলো সেট হচ্ছে। এই যে সব জায়গায় মূলত ভিতরে ভিতরে ধরছে, এই যে দেখাই, ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ অনেক টমেটো সেট হয়েছে মাশাল্লাহ। তো মূলত হচ্ছে এটা একটা 12 মাসি টমেটোর গাছ, যেটা কিনা মূলত 12 মাসই ধরে। তবে প্রকৃতপক্ষে 12 মাস বলে, আসলে এটা ওই শীতের সিজনটা ক্রস করে আপনার ওই যে বর্ষার শুরুতেই মারা যায়, থাকে না, 12 মাসই বলে বিক্রি করে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন কুল গাছগুলা, এগুলার অবস্থা খুবই কি বলবো, মানে এখানে কোনো কুল বলতে গেলে খেতে পারে না সব, মানে যত কুল আছে সবগুলা খাইছে হচ্ছে কাঠবিড়ালি। তো এখন প্রথমে আমি এই যে এখানে এটার গোড়াতে অর্থাৎ লাউ গাছের গোড়ায় মূলত এটা ইয়া করার চেষ্টা করব, যে ভালো মতো সারটার প্রয়োগ করার চেষ্টা করব। এটা শেষ করে তারপর হচ্ছে এই যে উপরে উঠবো, উপরে উঠে গাছগুলোর কি অবস্থা সেটাও একটু দেখব। চলুন আগে এখানে সারগুলো প্রয়োগ করে দিই। তো আমি অল্প কিছু সংখ্যক মাটি নিছি, মাটিগুলোকে আসলে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো করার পরে আমি এখানে হচ্ছে সার মিক্স করব লাউ গাছের গোড়ায় দেওয়ার জন্য। মাটিটা একদম ঝরঝরে করে একটা কড়াইতে নিছি। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে বনমিল প্লাস, এটা আমি কিনে আনছিলাম 60 টাকা দিয়ে 1 কেজি। তো এখন এটা দিব। এটা তো হচ্ছে তাকে হচ্ছে দেখেন, তো দেখাই, অনেকটা কাঠের গুঁড়া, নিম খৈল অথবা এই ধরনের অনেক কিছু কি কি জানি, মিক্স হাড়ের গুঁড়া, এই ধরনের জিনিসগুলো থাকে বনমিলে। এগুলা গাছের জন্য নাকি অনেক উপকারী, দেখতে পাচ্ছেন এই ধরনের এগুলা থাকে, অনেক কিছু দিছে ওরা। আচ্ছা যাই হোক, এই বনমিল প্লাসটা দেওয়ার পরে তারপর হচ্ছে আমি এখানে দিব পর্যাপ্ত পরিমাণ আপনার কালো সার বলি এটাকে আমরা। এই যে দেখেন, এই সারটা দিব, কারণ কালো সারটা হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা কিন্তু এখানে আমি প্রায় 200 গ্রামের মতো দিছি। এই যে দেখেন, ভালো করে মিক্স করে ফেলবো। এটা হচ্ছে মাটির পাওয়ারটা অনেক বাড়াই ফেলবে, মানে ফলন দেওয়ার সময় যদি কালো সারটা ইউজ করা যায় আসলে খুব ভালো হয়। তা এখন ভালোভাবে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিব। মাটিগুলো মিক্স করা শেষ, এখন হচ্ছে আমি গাছের গোড়ায় আস্তে আস্তে দিয়ে দিব। যেখানে পর্যন্ত হচ্ছে কি, এই যে আপনারা শিকড় দেখতে পাচ্ছেন, এই যে শিকড় পর্যন্ত পুরোটা ভরিয়ে দিব। এই যে এদিকে পানি ড্রেনেজ করার সময় আমার মাছ বের হয়েছে, কই মাছের সাইজগুলো একটু দেখায়। আলহামদুলিল্লাহ, যে দেখেন, এটা হচ্ছে আমার খামার এই পানির ট্যাঙ্কের কই মাছের সাইজ। মাশাল্লাহ মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো কিন্তু অনেক ছোট ছোট ফেলছিলাম, দেখতে পাচ্ছেন। আমি আবার এগুলো ট্যাঙ্কে দিয়ে দিব। তো এটা হচ্ছে এই যে এদিকে পানি যেটা ময়লা বের করি ওখানের সাথেই বের হয়েছে।
এগুলো হচ্ছে আমার রঙিন মাছ, এই যে দেখেন মাশাল্লাহ গাপ্পি, খুব ভালো মাস্টার পেয়ার আছে, কারো লাগলে নক করতে পারেন। খাবার দিচ্ছি, আসলে খাবারের সাইজটা অনেক বড়, কারণ আমি ছোট খাবার আনতে ভুলে গেছিলাম। এগুলো হচ্ছে আমার মূলত যে এখানে কই মাছ এবং পাঙ্গাস মাছ ওদের জন্যই আনছি। আর এটা দিয়ে ঢেকে রাখি হচ্ছে, আসলে অনেক সময় অনেক মাছ রাঙা এসে মাছগুলো খেয়ে ফেলে। আর আমি এদিকে ট্যাঙ্কে খাবারগুলো দিয়ে দিব, এখন খাবার দিয়ে দিছি, আস্তে আস্তে খাবে। আর মোটামুটি পাঙ্গাস মাছগুলো আমার একটু সাইজ হয়েছে, আর কই মাছগুলো ভালো হয়েছে, মোটামুটি খারাপ না। আসলে আমি সঠিকভাবে যত্ন নিতে পারি না বা খাবার দিতে পারি না, যার কারণে ওই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উঠতেছে। আর মাছের যারা পালন করে তারা জানেন ঠান্ডাকালে আসলে মাছ খাবার একটু কম খেতে চায় আর কি। গরমকালে যে পরিমাণ খাবারটা খায়, ঠান্ডাকালে একটু কম খেতে চাই। তো আমি হচ্ছে খামারের চালের উপর উঠে গেছি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এর হচ্ছে খামারের চালের উপরেই লতাগুলা উঠছে, লম্বা হচ্ছে এদিক দিয়ে। তো আমার যে খামারি একটু আগে বললাম আপনাদেরকে যে প্রকৃত চাষ করে আর কি, চাষি বলে, তো উনি আমাকে পরাগায়ন করে দিতে বলছিল। পরাগায়ন করে দিলে বলে লাউগুলা প্রত্যেকটা হয়ে যায়। তো আমি চেষ্টা করব এখন পরাগায়ন করে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে পুরুষ ফুল, একটা পুরুষ ফুল নিব। তো নেওয়ার পরে এটাকে আমি খুলবো, খোলার পরে যে মাঝখানের ইয়াটা আছে এটা দিয়ে আমি পরাগায়ন করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মহিলা ফুল, তো আমি এখানে এই যে পুরুষ ফুলটা দিয়ে এই পরাগায়ন করে দিচ্ছি। এই পুরুষ ফুলের মাঝখানের অংশটা দিয়ে এভাবে একটু পরাগায়ন করে দিতে হয়, এই যে। তো আলহামদুলিল্লাহ এটা ইনশাল্লাহ সেট হয়ে যাবে লাউ। এভাবে করে মূলত পরাগায়ন মানে পরাগায়নটা করে দিতে হয়। তো দর্শক আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।